নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12-এর যে হিস্ট্রি পরীক্ষা রয়েছে তোমাদের 19 তারিখ। তো হিস্ট্রি পরীক্ষায় তোমাদের কি পড়তে হবে, তোমাদের 2টা ভিডিও 3টা ভিডিও আমি তোমাদের দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, তোমরা খুবই উপকার হতে চলেছে পরীক্ষার জন্য। তোমরা ভালো করে জানো যে পরীক্ষার আগে আমি অবশ্যই এইভাবে দিই, তো তোমরা অবশ্যই এগুলি ফলো করো, তোমাদের ভালো হতে চলছে অনেক অনেক অনেক। তো এখন তোমাদের অধ্যায় যেটা এটা হচ্ছে পর্যটকদের নজরে, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে তোমাদের একের মানগুলি তোমরা অবশ্যই শিখে নিও, তোমাদের বই বা টেক্সট বই থেকে বা এখান থেকে ফলো করতে পারো। নেক্সট তোমাদের এই অধ্যায় থেকে 2 এর মান তোমাদের শিখবে হিন্দু শব্দটির উৎপত্তি কিভাবে হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, সতীদাহ প্রথা সম্পর্কে কি জানো লেখো। ডাক ব্যবস্থার সম্পর্কে ইবন বতুতার বক্তব্য কি ছিল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর আল বেরুনি সম্পর্কে কি জানো তা লেখো, ঠিক আছে। আল বেরুনি কিতাব উল হিন্দ সম্পর্কে কি জানো তা লেখো। তারপর তোমাদের শিখতে হবে যে ইবন বতুতা সম্পর্কে আলোচনা করো, তোমাদের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তারপর ইবন বতুতাকে পৃথিবীর পর্যটক বলা হয় কেন। নেক্সট কৃতদাস প্রথা সম্পর্কে ইবন বতুতার বক্তব্য কী ছিল, এবং ইবন বতুতার রিয়াল্লাহ গ্রন্থের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমাদের 4 মান শিখতে হবে। বার্নিয়ারের ভারত ভ্রমণের কাহিনী ব্যক্ত করো, ঠিক আছে। নেক্সট আল বেরুনির কিতাব উল হিন্দের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। 2 নম্বরটা, জাতি প্রথা সম্পর্কে আল বেরুনির ধারণা কী ছিল, ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট তোমাদের পড়তে হবে ইবন বতুতার রিয়াল্লাহ গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট তোমাদের পড়তে হবে দাস প্রথা সম্পর্কে ইবন বতুতার বক্তব্য বা ধারণা কী ছিল। তারপর তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা অবশ্যই এগুলি শিখে নিও, ঠিক আছে। নেক্সট অধ্যায় হচ্ছে ভক্তিবাদ ও সুফিবাদ। তো এই অধ্যায় থেকে তোমাদের একের মানগুলো অবশ্যই তোমরা দেখে নিও। এই অধ্যায় থেকে তোমাদের 2 মান পড়তে হবে ইসলামের 5টি স্তম্ভ কী তা আলোচনা করো। সুফিবাদ বলতে কী বুঝো, ঠিক আছে। ভক্তিবাদ বলতে কী বুঝো অবশ্যই শিখে নিও। লিঙ্গায়ত বা বীরশৈববাদ কাদের বলা হয়, এটা তোমরা শিখে নিও। সুফিবাদের সিলসিলা বলতে কী বুঝো। নেক্সট ভক্তিবাদ কি, ঠিক আছে, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। সুফিবাদের যে কোনো 2টি মূল কথা উল্লেখ করো। ভক্তিবাদের যে কোনো 2টি মূল কথা উল্লেখ করো। আমির খসরু কে ছিলেন, তিনি কোন সুফি সন্তের শিষ্যত্ব লাভ করেছিলেন। দিব্য প্রবন্ধম কি, আলবার কারা নাইনার কারা তোমরা অবশ্যই শিখে নিও। রামানন্দ কে ছিলেন। গুরুবাদ বলতে কী বুঝো। জিজিয়া কর কি, জিনান বলতে কী বুঝো, ঠিক আছে। তারপর আলোয়ার নাইনার কি তারা। খাজা মঈনুদ্দিন দরগা জনপ্রিয় হওয়ার 2টি কারণ আলোচনা করো, তোমরা অবশ্যই এগুলো শিখে নিও। অধ্যায় থেকে তোমাদের 3 মান শিখতে হবে ভক্তিবাদের প্রচারক হিসাবে চৈতন্যদেবের অবদান আলোচনা করো। নেক্সট সুফিবাদ কি, সুফিবাদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে ভক্তিবাদ আন্দোলন গড়ে ওঠার মূল কারণ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই অধ্যায়ের। নেক্সট তোমাদের পড়তে হবে ভক্তিবাদ বলতে কী বোঝো, অত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা অবশ্যই শিখে নিও তাবো, ঠিক আছে। গুরু নানক প্রচারিত মূল শিক্ষা কী ছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মীরাবাই এবং তার ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই অধ্যায়ের। নেক্সট কোয়েশ্চেন, ভারতে ভক্তিবাদ তথা ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে সাদৃশ্যগুলি আলোচনা করো। নেক্সট তোমাদের পড়তে হবে উত্তর ভারতে ভক্তিবাদের প্রসার সম্পর্কে আলোচনা করো। নেক্সট তোমাদের পড়তে হবে সুফিবাদের আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট ভিডিও তোমাদের আরও 2টি অধ্যায় থাকছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে দিও।